আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। যে কোনো স্ন্যাক্স আইটেমের স্বাদ বাড়াতে নুডলস বা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের কিন্তু জুড়ি নেই। আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সাথে থাকছে পুরো বছর ধরে কিভাবে সংরক্ষণ করবেন অনেকগুলো টিপস সহ পুরো বছরের রেসিপিটি। টমেটো সস বা কেচাপ তৈরি করতে হলে অবশ্যই পাকা পাকা টমেটোর প্রয়োজন হবে, কারণ পাকা টমেটোর সস বা কেচাপের কালার অনেক সুন্দর আসবে। আর একসাথে কম তৈরি না করে একটু বেশি তৈরি করা অনেক ভালো। চলুন তাহলে দেখে নেই কীভাবে টমেটো সস বা কেচাপ তৈরি করব। এখানে কেচাপ তৈরি করার জন্য আমি 3 কেজি মতো পাকা টমেটো নিয়েছি। আর আমি ঠিক এই ধরনের টমেটোগুলো নিয়েছি, এই ধরনের টমেটোর সস বা কেচাপ একটু বেশি পরিমাণে হয়। আর এই ধরনের টমেটোগুলো সারা বছরই পাওয়া যায়। সারা বছর আমরা কেচাপ বা টমেটো সস তৈরি করে নিতে পারি। টমেটো সস বা কেচাপ তৈরি করার জন্য এখানে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে একটা টমেটো থেকে 4 পিস করে কেটে নেব। এবার টমেটোর মুখে সাদা অংশগুলো কেটে বাদ দিতে হবে। আমি এখানে টমেটোর মুখে সাদা অংশ বাদ দিচ্ছি, কারণ টমেটোর মুখে সাদা অংশগুলো সিদ্ধ হবে না, ঠিক এমনই থাকবে। সেজন্য মুখে সাদা অংশগুলো কেটে বাদ দিতে হবে। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও ঠিক একইভাবে কেটে নিতে পারেন। আমি আজকে টমেটো সস তৈরি করব না, কেচাপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে মনে করেন টমেটো সস বা কেচাপ একই জিনিস, বা টমেটো সস বা কেচাপ আলাদা কি? হ্যাঁ, টমেটো সস বা কেচাপ একটু আলাদা। টমেটো সস তৈরি করতে হলে কিছু মশলা অ্যাড করতে হয়, যেমন পেঁয়াজ, রসুন, আদা বা শুকনো মরিচ, বা অয়েল বা তেঁতুলের টকও অ্যাড করতে হয়। আর কেচাপ তৈরি করতে হলে কী কী লাগবে সেটা আমি রেসিপিতে দেখিয়ে দিব। এখানে সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিয়েছি। সবগুলো টমেটো কেটে নিয়ে আমি যে হাঁড়িতে টমেটোগুলো সিদ্ধ করব সেই হাঁড়িতে আমি ট্রান্সফার করে নিলাম। এবার দিচ্ছি অল্প পরিমাণে পানি। আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে চুলা জালটা ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়েছি যেন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আর আপনারা চাইলে না দিলেও হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে টমেটোগুলো একটু নাড়া দিয়ে নিচ্ছি। টমেটোগুলো নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করলাম। 5 মিনিটের মাঝে কয়েকবার টমেটোগুলো নেড়ে দিয়েছি। টমেটো থেকে অনেক পানি বের হয়েছে। আর এই টমেটোর পানি দিয়ে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কিছু পানি জাল করে শুকিয়ে নিতে হবে। আর এভাবে নাড়া দিতে হবে কিছুক্ষণ পর পর, যেন টমেটোগুলো হাঁড়ির তলানিতে লেগে না যায়। লেগে গেলে টমেটোর সস বা কেচাপে বাজে একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। ঢাকনাতে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য আবারও রান্না করলাম। 3 থেকে 4 মিনিট রান্না করলে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর সেই সঙ্গে টমেটোর পানি অনেকটাই টেনে গেছে। এবার চুলার জাল বন্ধ করে দিয়ে টমেটোগুলো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার ব্লেন্ডার জাগিয়ে টমেটোগুলো পেস্ট করে নিতে হবে। আমার টমেটোগুলো এখানে হালকা কুসুম অবস্থায় আছে। আমি ঠিক এই অবস্থায় টমেটোগুলো ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে। ঠিক আমি এভাবে টমেটোর পিউরি তৈরি করে নিলাম। দেখুন, পেস্টগুলো একদম মিহি করে নিয়েছি। এভাবে সবগুলো টমেটো আমি ব্লেন্ডার জাগিয়ে পেস্ট করে নেব। আপনাদের কাছে ব্লেন্ডার জাগ না থাকলে আপনারা ডাল ঘুটনি দিয়ে ঠিক এভাবে ঘুটে পেস্ট তৈরি করে নিতে পারেন। এভাবে পিউরি তৈরি করে ফ্রিজে সারা বছর সংরক্ষণ করা যাবে। রান্নায় ব্যবহার করা যাবে, সেই সঙ্গে টমেটো সস বা কেচাপ তৈরি করা যাবে। আমি টমেটো পিউরিগুলো ভালোভাবে সেঁকে নিয়েছি। আর ছেঁকে নিয়েছি, সেই সঙ্গে টমেটো পিউরি থেকে ঠিক এমন খোসা বের হয়েছে, সেই সঙ্গে দানা দানা বিচিগুলো, এগুলো বাদ দিতে হবে। এবার টমেটো কেচাপ তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সবগুলো টমেটো পিউরি আমি ঢেলে দিচ্ছি। দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপের মতো চিনি অ্যাড করছি। আর আমি এখানে হোয়াইট কালার চিনি নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন কালার চিনি দিয়েও এই কেচাপটা তৈরি করে নিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো। এবার নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে টমেটো পিউরিগুলো আমি রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিচ্ছি ভিনেগার। এখানে 1 কাপের মতো ভিনেগার অ্যাড করছি। ভিনেগার দিয়ে টমেটো পিউরিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো কেচাপ তৈরি করতে হলে অবশ্যই ভিনেগার অ্যাড করতে হবে। আর ভিনেগার অ্যাড করে এভাবে অনবরত নাড়তে হবে, নেড়েচেড়ে টমেটো কেচাপটা তৈরি করে নিতে হবে।
আমি এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কেচাপটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়েও রান্নাটা করতে পারেন। এবার কর্নফ্লাওয়ারের একটা গোলা তৈরি করে নিতে হবে। এখানে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি 1.5 চা চামচ ভিনেগার। আমি ভিনেগারের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো সস বা কেচাপ তৈরি করতে হলে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আমি 3 কেজি টমেটো নিয়েছি। 3 কেজি টমেটোর জন্য 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রতি কেজির জন্য 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে। মিক্স করে রাখা গোলাটা এবার ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। 1.5 থেকে 2 মিনিটের মতো টমেটো কেচাপটা ঘন হয়ে যাবে। এবার আমি দেখব টমেটো কেচাপটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। একটা প্লেটে উঠিয়ে নিলাম। টমেটো কেচাপটা গড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে এখনও পারফেক্ট তৈরি হয়নি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে টমেটো কেচাপটা রান্না করে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে, নাহলে টমেটো কেচাপটা এভাবে ফুটে চারদিকে ছড়িয়ে যাবে। 2 থেকে 3 মিনিট রান্না করার পর এটা প্লেটে উঠিয়ে নিলাম। দেখুন টমেটো কেচাপটাও গড়ে যাচ্ছে কম, আর মাঝখান দিয়ে দাগ দিয়ে নিলাম, একটার সঙ্গে একটা ভিড়ে যাচ্ছে না বা মিশে যাচ্ছে না। তাহলে বুঝতে হবে টমেটো কেচাপটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমি টমেটো কেচাপগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটো কেচাপ বা সসগুলো আরও ঘন হয়ে যাবে। পারফেক্ট টমেটো কেচাপ বা সস তৈরি হবে। আর টমেটো কেচাপগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কাঁচের জাগ বা কাচের বয়ামে, সেই সঙ্গে প্লাস্টিকের বয়ামেও এভাবে রেখে 1 থেকে 2 সপ্তাহ বাইরে রেখে খাওয়া যাবে। আর নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস রেখে খাওয়া যাবে। আর আমরা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাই, তাহলে ডিপ ফ্রিজে রেখে আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। টমেটো সস বা কেচাপ কাচের বয়াম বা প্লাস্টিকের বয়ামে ওঠানোর আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। বয়ামে পানি থাকলে সস বা কেচাপটা নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাই, তাহলে ভিনেগার অবশ্যই অ্যাড করতে হবে, না হলে কেচাপ বা সসটা নষ্ট হয়ে যাবে। খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আজকে টমেটো কেচাপ রেসিপিটি। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।